ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত লক্ষ্মীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কার খাতে বরাদ্দকৃত অর্থে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে অনেক বিদ্যালয়ে নামমাত্র কাজ করা হয়েছে, কোথাও কোনো কাজই হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপে সারা দেশের 12,531টি বিদ্যালয়ের জন্য 41,12,00,000 টাকা এবং দ্বিতীয় ধাপে আরও 82,23,52,642 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার 311টি বিদ্যালয়ে গড়ে 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের শর্ত অনুযায়ী জানালা, দরজা, বেঞ্চ, ডেস্ক, স্যানিটেশন, বিদ্যুৎ ও পানির লাইনের জরুরি সংস্কারের কথা থাকলেও অনেক ক্ষেত্রে তার কোনো বাস্তব চিত্র পাওয়া যায়নি। বিভিন্ন বিদ্যালয়ে এলইডি বাল্ব, সিটকিনি, হ্যাজবোল্ড, ইলেকট্রিক ফিটিংস, ইট, বালু, সিমেন্ট ক্রয়ের বিল দেখানো হলেও সরেজমিনে অনেক মালামালের অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে 250 টাকার বাল্বের দাম 1000 টাকা দেখিয়ে বিল করা হয়। ইউটিউব ও বৈদ্যুতিক মোটর মেরামতের বিল দেখানো হলেও অনেক স্থানে এসব কাজের প্রমাণ মেলেনি। রায়পুর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে টয়লেট পরিষ্কার, মোটর মেরামত ও বিভিন্ন সরঞ্জাম কেনার কথা বলা হলেও বাস্তবে সেসব কাজ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংস্কারের নামে কাগজে কলমে বিল দেখানো হয়েছে। তাদের অভিযোগ, বরাদ্দের অর্ধেক টাকা দিতে চাপ দেওয়া হয়েছে এবং টাকা না দিলে বিল অনুমোদন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে বিদ্যালয়গুলোতে সংস্কার কাজ করা হয়েছে, তবে কি কি কাজ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেখাতে পারেননি তারা। লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ বলেন, বরাদ্দের অর্থ নির্ধারিত খাতে ব্যয় করার কথা, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। 77টা সিসি ক্যামেরা লেগেছে। এই সিসি ক্যামেরাগুলো নির্বাচন সময় তো ছিল, এখন পর্যন্ত সেই সিসি ক্যামেরাগুলো আমাদের যেগুলো বাইরে লাগানো হয়েছিল, যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আমরা ভিতরে স্থাপন করার জন্য, খুলে আবার ভিতরে স্থাপন করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে এটা একটা নির্দেশনা দিয়েছেন। এছাড়া ডিসি মহোদয়ও জানেন, এই বিষয়গুলো নিয়ে আমরা মিটিংয়েও আলোচনা হয়েছে। আর সংস্কার কার্যক্রমের জন্য কতটি বিদ্যালয়ে বরাদ্দ এসেছে, এটা আসলে যেই উপজেলা, সেই উপজেলা ভিত্তিক উপজেলা শিক্ষা অফিসারদের কাছে আছে টোটাল হিসাবটা, কত টাকা বরাদ্দ হয়েছে তারাই জানে। এবং আমার কাছে আপনি যেটা বলছেন যে কাজে এখন পর্যন্ত হয়নি বা এরকম কিছু, আসলে এরকম কোনো সংবাদ বা এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে অবশ্যই সেইটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।